মালয়েশিয়া কলিং ভিসায় কর্মী পাঠাতে প্রতিবারই সিন্ডিকেট হয়। কোনোভাবেই কিন্তু সিন্ডিকেট ঠেকানো সম্ভব হচ্ছে না। তো আপনারা যারা মালয়েশিয়া যাবেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি। দেখতেই পাচ্ছেন স্ক্রিনে রিক্রুটিং এজেন্সির তালিকা দিয়েছি। FWCMS এর ওয়েবসাইটে কিন্তু রিক্রুটিং এজেন্সির তালিকা দিয়েছে। তো আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আপনারা যদি মালয়েশিয়া যেতে চান, এই সকল রিক্রুটিং এজেন্সি ছাড়া আপনারা অন্য কোনো রিক্রুটিং এজেন্সির কাছে টাকা পয়সা পাসপোর্ট জমা দেবেন না। স্ক্রিনে দেখতে পাচ্ছেন FWCMS এর ওয়েবসাইটে আপনার রিক্রুটিং এজেন্সির তালিকা প্রকাশ করেছে। অবশ্যই আপনারা এটা দেখে তারপর কিন্তু রিক্রুটিং এজেন্সি বাছাই করে মালয়েশিয়া যাবেন। এছাড়া আপনাকে অনেকেই ওয়েবসাইটে বা ইউটিউবে, ফেসবুকে অনেকেই আপনাকে মালয়েশিয়ার কথা বলবে, নিয়ে যাবে অল্প টাকায়। তাদের সাথে কোনোভাবেই যোগাযোগ করবেন না। আপনারা দেখবেন যে সকল রিক্রুটিং এজেন্সি তালিকা আছে, এই সকল রিক্রুটিং এজেন্সি সরাসরি যুক্ত আছে কিনা, বা এই সকল ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে মালয়েশিয়া নিতে পারছে কিনা। প্রতিবারই কিন্তু সিন্ডিকেট হয়, এবারও কিন্তু সিন্ডিকেট হতে পারে। অবশ্যই এ সকল রিক্রুটিং এজেন্সির মাধ্যমেই আপনারা মালয়েশিয়া যেতে পারবেন। হয়তো খুব দ্রুতই মালয়েশিয়া কর্মী পাঠানো শুরু করবে।